আজকের দিনটা যে আমি কি করে কাটালাম কি আর বলবো তোমাদের। মুখ চোখের অবস্থা তো দেখতেই পারছো, পুরো শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, রোদে ঘুরতে ঘুরতে, খাওয়া দাওয়া ঠিক নেই। আমি কেন, আমার সাথে যারা ছিল তাদেরও খুব পরিশ্রম হয়েছে। তো ভিডিওতে আমি সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। কিন্তু হ্যাঁ, দাঁড়াও, আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনকে প্রেস করে নাও, যাতে আমার সব ভিডিও তোমাদের মোবাইলে আগে চলে আসে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ঘোরা ছিল তৃতীয় দিন। আমরা গয়া থেকে যাচ্ছি পাটনা। তো ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। সম্পূর্ণ আমার সাথে থাকো, পুরোটা ব্লগ দেখতে থাকো। ঘোরার সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন বের হচ্ছি সবাই মিলে স্টেশনে যাওয়ার জন্য। আর আমাদের এখানে পুরো লোক ছিল 20 জন। তো 20 জনের জন্য নেওয়া হয়েছিল 3টা অটো, আর সাথেও ছিল অনেক লাগেজ। এতজন লোকে তো লাগেজটা একটু বেশি হবে। আমরা চেষ্টা করেছিলাম কম লাগেজ নেওয়ার, কারণ যার যার লাগেজ সেখানে শেষে টানছে। তো বাইরে গেলে না এইভাবেই নিতে হয়, যাতে যার যার লাগেজ শেষে টানা যায়। আমি তো আমার জন্য, নিজের জন্য একটা ছোট লাগেজ বানিয়ে নিয়েছিলাম, যাতে আমার লাগেজ কেউ না টানে। আর সবারই মোটামুটি অনেক লাগেজ ছিল, তার জন্য আমাদের একটু বসতে কষ্ট হচ্ছিল, তাও আমরা অ্যাডজাস্ট করে বসে নিয়েছিলাম। তো আমরা এখন স্টেশনের সামনে চলে এসেছি, সবাই মিলে একটু ছায়ার মধ্যে রেস্ট নিচ্ছি। এই ওখান থেকে, যেখান থেকে আমরা বেরিয়েছিলাম সেখান থেকে স্টেশন মোটামুটি ভালোই দূরে, আধা ঘন্টা খানিক রাস্তা ছিল। তো এখানে আমরা সবাই একটু এক জায়গায় হলাম আর রেস্ট নিলাম। তারপরে আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে। বাড়ি কিন্তু ভীষণ রৌদ্র ছিল, এখানে গরমটা একটু বেশি। হ্যাঁ, গরমের দিনে এখানে গরমটা খুবই বেশি পড়ে। এখানে বাইরে বেড়ালে একটা স্কার্ফ বা একটা গামছা দিয়ে মুখ যদি না বেঁধে নাও, পুরো মুখ কালো হয়ে যাবে। আর এখানে বেশিরভাগ লোক ফুল হাতায় ফুল স্লিভ জামা কাপড় পরে, কারণ এখানে গরমের দিনে প্রচণ্ড গরম থাকে। আর সকালে সকালে বেরিয়েছি বলে খাওয়া হয়নি কিছু, সকালে ব্রেকফাস্ট কেউ করেনি। তো এখানে স্টেশনে দাঁড়িয়ে সবাই লিট্টি খাচ্ছে, আর এখানে ফল ছিল, ফল বিক্রি হচ্ছিল, খাচ্ছে সবাই কিনে। আর কলাও ছিল কিছু সাথে। এই সব সকালেই ওখানে দাঁড়িয়ে খাওয়া হলো, কারণ খাওয়ার তো টাইম নেই, ট্রেনের টাইম হয়ে গেছে। এখন মোটামুটি সকালের বাজে 10:30, 10টা কি 10:30 ছিল টাইমটা। তো ট্রেন আসার টাইম হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরোবো। আবার সবাই লাগেজ নিয়ে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ট্রেন ধরার জন্য। তো কত নম্বর প্ল্যাটফর্মে যেতে লাগবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি, আমি জানি না। তো প্ল্যাটফর্মে যাওয়ার পর আমরা এই যে ট্রেনে চড়ে গেছি। এখন এটা আমরা লোকাল ট্রেনে চলে এসেছি। লোকাল ট্রেনে কিন্তু খুব ভিড়, মানে লোকাল ট্রেনে চড়তে একটু কষ্ট হয়, একবার চড়ে নিলে তারপর আস্তে আস্তে কিন্তু বসার জায়গা হয়েই যায়। এখান থেকে আমরা যাচ্ছি পাটনা। পাটনা যেতে মোটামুটি আমাদের সময় লেগেছে 4-5 ঘন্টা। আমরা লোকাল ট্রেনে জার্নি করার পর আমরা পাটনা স্টেশনে চলে এসেছি। খুবই গরম ছিল ওয়েদার। পাটনা স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করা হয়েছে যে পাটনা শহরটা ঘুরবো বলে। কিন্তু দেখো কি অবস্থা সবার মুখ চোখের, এত রৌদ্র ছিল, পুরে সবাই কালো কাঠ হয়ে গেছি আমরা। তারপরে পাটনা শহরটা একটু ঘোরার পর আর আমাদের এখন মানে আমরা খাবারের দোকান খুঁজছি, কোথায় একটু ভালো খাবার, মানে ভাত পাওয়া যাবে। দুপুরবেলা তো আমরা বাঙালি, ভাত লাগবেই। তো এই দায়িত্বটা ছিল আমাদের, আরও যে লোক ছিল তাদের ওপরে, মানে সামনে একটা গাড়ি ছিল যারা আমাদের সাথে এসেছিল তাদের উপরে। কিন্তু তাদের আমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তো যাই হোক, কিছুক্ষণ অনেক ট্রাই করে ওদেরকে ফেলাম। তারপর ওরা একটা খাওয়ার দোকান পেয়েছে, মানে রাস্তায় যেতে যেতে অনেক দূরই চলে এসেছি। তো আমরা বিকাল 5টার সময় ভাত খেলাম, 5টার সময় ভাত পেলাম একটা
খাওয়ার দোকানে অনেক দূর আসার পর। তো বাচ্চাদের অনেক খিদে পেয়ে গেছিল, ঘুরতে বেরোলে খুবই কষ্ট, তোমরা তো জানোই যারা ঘোরো, তো কষ্ট করেই ঘুরতে হয়, খাবারটাও ঠিক মতন পাওয়া যায় না, যেখানে যেখানে মানে ঘোরার জায়গা স্পটগুলো সেখান থেকে হয়তো কোনো জায়গায় রুটি পাওয়া যায়, সে অনেকেই রুটি খায় না, আমরা তো সাধারণত ভাতই খাই বেশি, এই দুপুরে ভাত ছাড়া চলে না, তো এর জন্য ভাতের দোকান খুঁজতে খুঁজতে অনেকটাই লেট হয়ে গেল। ও আর এদিকে গাড়িটাও আমাদের দুটো গাড়ি একসাথে ছিল না, আলাদা আলাদা হয়ে গেছিল, তো এর জন্য টাইম লাগলো অনেকটা খাওয়ার পেতে দুপুরবেলায়। তারপরে আমরা ঘুরে লোকাল ট্রেনে চড়ে গেলাম। যখন লোকাল ট্রেনে চড়লাম তখন বাজে তখন 6টা কি 7টা, হ্যাঁ 6টা বাজে, 6টা সাড়ে 6টার দিকে আমরা লোকাল ট্রেনে চড়লাম। কিন্তু এখান থেকে জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, অনেকটাই দূর ছিল, আর লোকাল ট্রেনে চড়তে তো তোমরা জানো কতটা অসুবিধা হয়, প্রচণ্ড ভিড় ছিল আজকের দিনে ট্রেনে। তো আমরা লোকাল ট্রেনে দেখো আমি উপরে বসে আছি, মানে নিচে দাঁড়ানোর পা ফেলার জায়গা ছিল না, আর আমার সাথে যারা ছিল তারা নিচে দাঁড়িয়ে ছিল, বসার জায়গা পাচ্ছিল না অনেকক্ষণ। ট্রেনের মধ্যে কিন্তু বিকালে টিফিনটা ভালোই হলো, মিষ্টি, লাড্ডু, ফল, চানাচুর, বাদাম সব কিছু ছিল আমাদের সাথে। এখন আমরা চলে এসেছি বেনারস। হ্যাঁ, আমরা বেনারস যাওয়ার জন্যই উঠেছিলাম লোকাল ট্রেনটাতে। তো এখন বাজে 11:30, আর অনেক রাত্রি হয়ে গেছে, সমস্ত দোকান পাশা সব বন্ধ হয়ে গেছিলো, খাওয়ার হোটেলগুলো। তো এখানে একটা ধাবা পাওয়া গেছে, আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছে, এত গরমের মধ্যে বৃষ্টিটা হয়ে কিন্তু খুব আরাম হয়েছে। তাও আমাদের কপাল ভালো ছিল যে একটা ধাবা এত রাত্রে পাওয়া গেছে। তো আমরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছি, ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল, তাও এতজন লোক থাকায় আমরা হাসাহাসি করতে করতে চলে এসেছি সবাই। তো আমাদের খাবার এই তো চলে এসেছে। পাটনা থেকে বেনারস আসতে আমাদের মোটামুটি 6 ঘন্টা কিন্তু লেগেই আছে সব মিলে। রাতের খাওয়াটা আমাদের একদমই ভালো হলো না, কারণ অনেক রাত্রিও হয়ে গেছিল, হোটেল পাচ্ছিলাম না, তো কোনো রকম একটা হোটেলে ঢুকে পড়েছিলাম খেতে, খাওয়ার মধ্যে পুরো বালি ছিল, কি বলবো, সবার খাওয়া খারাপ হলো, কিছুটা খেলাম কিছুটা ফেলে দিলাম। খাওয়ার টেস্ট ভালো ছিল কিন্তু পুরোটা খাওয়ার মানে যতবার খাচ্ছিলাম ততবার মুখে বালি। ফাইনালি আমরা বেনারসে চলে এসেছি, আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, জানি না ব্রিজটার নাম কি, কিন্তু নিচে নদী ছিল। আর ফাইনালি বেনারসে আসার শখ আমার পূর্ণ হলো, কারণ অনেক ফটো ভিডিওতে দেখেছি বেনারসের ঘাট, খুবই সুন্দর লাগতো, আমার মনে মনে ইচ্ছে ছিল একসময় বেনারস আসার। তো আমরা এসে পড়েছি, এখন রাত্রি মোটামুটি 12টা বাজে। তো আমরা এখন যাচ্ছি হোটেল খুঁজতে, আর লাকিলি একটা হোটেলও পেয়ে গেছিলাম আমরা বেনারসে যাওয়ার পর। আর এরপরের ভিডিও দেখতে আমার সাথে থাকো, এরপরেও আমাদের ঘোরার ভিডিও আসবে এই চ্যানেলে। তো যারা যারা সাপোর্ট করছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা দেখছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনের জন্য টাটা, বাই বাই।